হ্যালো বন্ধুরা, আপনাদের যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, আপনারা কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা অনলাইনের মাধ্যমে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তর করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর অবশ্যই আপনারা অনলাইনে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের যাদের হাতের লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, অবশ্যই আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তর করতে পারবেন। তো কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রসেস দেখানোর পরে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন আপনারা কীভাবে মোবাইলের সাহায্যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি দেখে নিই। প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ অপশানে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি। কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে সরাসরি এই পেজটি খুলবে। আপনারা প্রথমের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট www.gov.in, নিচে লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট। আপনারা কাস্ট সার্টিফিকেট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি এই পেজটি খুলে যাবে। এই পেজটি খোলার পর আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশান রয়েছে অ্যাপ্লিসিয়েন্ট। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিউ সার্টিফিকেট আবেদন করার অপশানগুলো এখানে রয়েছে, কিন্তু ওল্ড কাস্ট সার্টিফিকেট ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের রূপান্তরে কোনো অপশান এখানে দেওয়া নেই। তো আপনারা যারা মোবাইলে আবেদন করবেন, আপনারা এখানে ব্যাকলগ কাস্ট সার্টিফিকেট যে অপশানটি রয়েছে সেই অপশানটি এখানে দেখতে পাবেন না। তো আপনারা যারা কম্পিউটারে করবেন, কম্পিউটারে ব্যাকলগ কাস্ট সার্টিফিকেট অপশানটি দেখতে পারবেন। আপনারা যারা এই পেজটি কম্পিউটার ওপেন করবেন, ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটি অপশান রয়েছে ব্যাকলগ সার্টিফিকেট। আপনাদের ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা তিনটি অপশান দেখতে পারবেন। প্রথম অপশানটি রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর SC ST OBC, অর্থাৎ আপনাদের যাদের SC ST OBC কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং ডিজিটাল সার্টিফিকেটে আবেদন করতে চান, আপনাদের প্রথম অপশানটি ক্লিক করতে হবে। অর্থাৎ আবেদন করার জন্য প্রথম অপশানটি ক্লিক করতে হবে। আবেদন করার পর স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের সেকেন্ড অপশানটি ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট। স্ট্যাটাস চেক করার জন্য আপনারা সেকেন্ড অপশানটি ক্লিক করবেন, এবং আবেদন করার পর আপনারা যদি দেখেন কোনো ডিটেলস ভুল হয়েছে সেটি সংশোধন করার জন্য আপনারা এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটাল সার্টিফিকেট এই অপশানটি ক্লিক করবেন। ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আবেদনের জন্য আপনাদের প্রথম অপশানটি ক্লিক করতে হবে। প্রথম অপশানটি ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এই পেজটি খুলে যাবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো আপনারা যারা মোবাইলে আবেদন করবেন, মোবাইলে আবেদন করার জন্য এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটি ওপেন করতে পারবেন। তাছাড়া টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপে এই পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা মোবাইলে আবেদন করবেন, লিঙ্কে ক্লিক করার পর সরাসরি এই পেজটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনারা এখানে টাইপ করে নেবেন। ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার দেখে সঠিকভাবে টাইপ করার পর কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট এখানে দেওয়া থাকবে। এই ফরম্যাটটি প্রত্যেকের আলাদা হয়। আপনারা কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট দেখে নেবেন। কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি আপনারা এখানে টাইপ করে নেবেন। তারপর কোন কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে SC ST OBC দেওয়া রয়েছে, সিলেক্ট করে নেবেন। তারপর সাবকাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবকাস্ট টাইপ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন টাইপ করার সাথে সাথে চলে এসেছে। সাবকাস্ট টাইপ করার পর আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আসবেন, ফুল নেম টাইপ করবেন, বাবার নাম এখানে টাইপ করে নেবেন। তারপর আপনার জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। ক্যালেন্ডার থেকে জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন, আধার নাম্বার টাইপ করবেন। খাদ্যসাথী নাম্বার টাইপ না করলেও চলবে। এরপর মোবাইল নাম্বার টাইপ করবেন, যে মোবাইল নাম্বারটি সবসময় চালু থাকবে সেই মোবাইল নাম্বার টাইপ করবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট নেম চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিভিশন সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করার পর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। এরপর পোস্ট অফিস টাইপ করে নেবেন। আপনার বাড়ি যদি ব্লক এরিয়াতে হয় ব্লকে ক্লিক করবেন, এবং মিউনিসিপ্যাল এরিয়াতে হয় মিউনিসিপ্যাল এরিয়াতে ক্লিক করবেন। এখানে আমি ব্লক ক্লিক করছি। ক্লিক করার পর ব্লক যদি সিলেক্ট করেন, প্রথমত ব্লক নেম সিলেক্ট করে নেবেন। ব্লক নেম সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করে নেবেন।
এরপর গ্রামের নাম টাইপ করবেন, পিনকোড টাইপ করবেন। আপনারা যদি মিউনিসিপ্যাল সিলেক্ট করে থাকেন তাহলে মিউনিসিপ্যাল নেম প্রথমত সিলেক্ট করে নেবেন, তারপর ওয়ার্ড সিলেক্ট করে নেবেন, তারপর হাউস নাম্বার এখানে টাইপ করে নেবেন বা রোড নাম্বার টাইপ করে নেবেন, পিনকোড টাইপ করে নেবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমত ওল্ড কাস্ট সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে এবং আপনার নিজের ছবি আপলোড করতে হবে। সার্টিফিকেটের সাইজ অবশ্যই 100 কেবির মধ্যে থাকতে হবে। কিভাবে আপনারা 100 কেবির মধ্যে করবেন তার প্রসেস নিয়ে অলরেডি একটি ভিডিও পোস্ট করা রয়েছে এবং ফটো অবশ্যই আপনাদের 50 কেবির মধ্যে রাখতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য প্রথমত আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর মোবাইল গ্যালারি থেকে কাস্ট সার্টিফিকেটের ছবিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে কাস্ট সার্টিফিকেটের ছবিটি আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনারা নিজের ছবিটি আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন। ফটোটি সিলেক্ট করার সাথে সাথে আপনার ফটোটি আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনারা এখানে একটি ক্যাপচা দেখতে পারবেন। এই ক্যাপচাটি সেম টু সেম টাইপ করবেন। টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি কোনো কারণে এখানে যে ক্যাপচাটি রয়েছে বুঝতে না পারেন তাহলে আপনারা এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ক্যাপচাটি চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা সেম টু সেম দেখে এখানে টাইপ করে নেবেন। টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পূর্বে অবশ্যই আপনারা সমস্ত ডিটেলস পুনরায় চেক করে নেবেন। সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকলে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যাবে। এরপর আপনারা একটি অ্যাপ্লিকেশান নাম্বার এখানে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশান নাম্বারটি কপি করে নেবেন এবং সঙ্গে এই পেজটি স্ক্রিনশট নিয়ে নেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করার জন্য আপনারা ক্লিক হিয়ার এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পিডিএফ আকারে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখানে ডান দিকে আপনার ছবি দেখতে পারবেন, এখানে ডেট দেখতে পারবেন, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, নাম, বাবার নাম এবং অ্যাড্রেস লেখা থাকবে। নিচে আসার পর ওল্ড সার্টিফিকেট নাম্বার এখানে দেখতে পারবেন এবং কত তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটি দেখতে পারবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ম্যানুয়াল সার্টিফিকেট ইস্যু বাই, অর্থাৎ আপনারা যে এসডিওর নাম লিখলেন সেটি এখানে লেখা থাকবে। এই পিডিএফটি অবশ্যই আপনারা সেভ করে রাখবেন। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার এই পেজটি ওপেন করে নেবেন। এই পেজটি সরাসরি ওপেন করার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন অথবা আপনারা টেলিগ্রাম গ্রুপে স্ট্যাটাস চেক করার লিঙ্কটি পেয়ে যাবেন। এই পেজটি ওপেন করার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার টাইপ করবেন, তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পারবেন। প্রথমত অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার নাম, কত তারিখে অ্যাপ্লিকেশান করেছেন, কাস্ট কি এবং বাবার নাম এখানে দেখতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পেন্ডিং, অর্থাৎ এখনও অ্যাপ্রুভ করা হয়নি। আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করা হলে আপনারা এখানে অ্যাপ্রুভ অপশানটি দেখতে পারবেন। অ্যাপ্রুভ অপশানটি দেখতে পেলে অবশ্যই আপনারা কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আবেদন করার পর আপনারা যদি দেখেন কোনো ডিটেলস ভুল হয়েছে তার জন্য অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশান এডিট করতে হবে। এডিট করার জন্য প্রথমত অফিসিয়াল পেজটি খুলে নেবেন। এই পেজটি সরাসরি ওপেন করার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটি ওপেন করতে পারবেন। তারপর প্রথমত অ্যাপ্লিকেশান নাম্বার টাইপ করবেন, তারপর এখানে জন্ম তারিখ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। ডিটেলস টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি খুলে যাবে। আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ফর্মটি ফিল আপ করেছেন সেটি ওপেন হয়ে যাবে। যে তথ্য আপনারা ভুল টাইপ করেছেন সেটি সঠিকভাবে টাইপ করে নেবেন। যদি আপনারা ভুল সার্টিফিকেট আপলোড করে থাকেন আপনারা পুনরায় সার্টিফিকেট আপলোড করতে পারবেন এবং ফটো আপলোড করতে পারবেন। সঠিক ডিটেলস টাইপ করার পর আপনারা আপডেট অপশানে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশানটি এডিট করতে পারবেন। কাস্ট সার্টিফিকেট ইস্যু হওয়ার পর আপনারা যদি কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান আপনারা অ্যাপ্লিকেশান এই অপশানটি ক্লিক করবেন। নিচে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান দেখতে পারবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এই পেজটি খুলবে। প্রথমত অ্যাপ্লিকেশান নাম্বার টাইপ করবেন, আপনার নাম টাইপ করবেন, ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পিডিএফে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন হাতে লেখা সার্টিফিকেট থেকে আপনারা কীভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে আবেদন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নেই তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।